আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি রইল নিরন্তর শুভেচ্ছা। আশা করি তোমরা বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে চলছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমন্ত্রণ জানাচ্ছি তোমাদেরকে বজ্রযোগ নিজেকে উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে। আমি রাশেদা বেগম। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে একটি কবিতা নিয়ে। তাহলে চলো দেখি আমাদের আজকের পাঠের বিষয়বস্তু কি, একটু দেখে নিই। শিক্ষার্থীবৃন্দ, আমরা স্লাইডে কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবিতে দেখা যাচ্ছে বাঙালি জাতির সংগ্রামী ইতিহাসের কিছু ছবি। শিক্ষার্থীবৃন্দ, বাঙালি জাতি অনেক সংগ্রাম, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার পর আমরা আজকের বাঙালি। বাঙালি জাতির সেই সংগ্রামী ইতিহাস অনেক দীর্ঘ। সেই ইতিহাস জানতে হলে আমাদের যেতে হবে অনেক পিছনে। 1947 সাল, 1952, 1954, 1966, 1969, অবশেষে 1971 সাল। অনেক সংগ্রাম, অনেক ত্যাগের পর 1971 সাল 16ই ডিসেম্বর 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাঙালি অর্জন করেছিল স্বাধীনতা। যে স্বাধীনতার ইতিহাস পৃথিবীর ইতিহাসে বিরল। সেই স্বাধীনতার অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধ এক সোনার বাংলা গড়ার। আমরা সেই সোনার বাংলা গড়তে বদ্ধপরিকর। আমরা আজ পৌঁছে গেছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে। গত 50 বছরে কিছুটা ব্যর্থতা থাকলেও অর্জন আমাদের কম নয়। তাই আমি গর্বিত। আমার পরিচয়, আমি বাঙালি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণে হয়তো বুঝতে পেরেছ আমাদের আজকের পাঠের বিষয়বস্তু কি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা কবি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটি নিয়ে আলোচনা করব। এই কবিতাটি একটি ঐতিহাসিক কবিতা। তাহলে চলো মূল পাঠে যাওয়ার আগে আজকে শিখন ফলটা দেখে নেই। শিখন ফল: কবি পরিচিতি সম্পর্কে সম্যক ধারণা পাবে, বাঙালি জাতিসত্তার ইতিহাস সম্পর্কে জানতে পারবে, বাঙালির ইতিহাস ও সংস্কৃতির পরিচয় পাবে, বাঙালি কৃতি সন্তানদের পরিচয় পাবে। এবার আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই। কবি সৈয়দ শামসুল হক, তিনি মূলত একজন রাজনৈতিক কবি। কবি শামসুল হক 1935 সালে 27 ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ডাক্তার সৈয়দ সিদ্দিক হুসাইন, মাতা সৈয়দা হালিমা খাতুন। তার শিক্ষা জীবন ছিলেন, তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাস এবং জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বেশ কিছুদিন পড়াশোনা করেন। তার উল্লেখযোগ্য লেখাগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ একদা এক রাজ্যে, বৈশাখে রচিত পংক্তিমালা, অগ্নি এবং জলের কবিতা, রাজনৈতিক কবিতা। উপন্যাসে রয়েছে বৃষ্টি এবং বিদ্রোহী গান। নাটক আছে পথের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন। উপাধিতে ছিলেন সব্যসাচী লেখক হিসাবে তিনি পরিচিত। পুরস্কার: 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার পান। 21 পদক এবং বাংলা একাডেমি পুরস্কার পান তিনি। মৃত্যু: 2016 সালের 27 সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা কবিতাটি একটু দেখে নিই। তোমরা সবাই মেন বইটা খুলে, কবিতাটি খুলে সামনে রাখো। আমরা কবিতাটি পাঠ করছি, মিলিয়ে নাও, দেখে নাও। আমার পরিচয়: সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে।
আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামের চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড়া বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমের সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারোভূঞার থেকে, আমি তো এসেছি কমলার দিঘিম আর মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে, তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল কবিতাটি। তো এবার আমরা দেখি কবিতার কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ আমরা একটু জেনে নিই। শব্দার্থ: আলপথ শব্দের অর্থ হলো সীমানার অংশ। চর্যাপদ: চর্যাপদ অর্থ হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন। দেউল অর্থ দেবালয়। পাহাড়পুরের বৌদ্ধ বিহার বর্তমান নওগাঁ জেলার পাহাড়পুর গ্রামের প্রাচীন বিহার অবস্থিত। মহুয়ার পালা ময়মনসিংহ গীতিকা পালা গান। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ে অনেকগুলো টিকা রয়েছে, সেই টিকাগুলি তোমরা অবশ্যই দেখে নিবে। এবার আসো আমরা কবিতার ভাবার্থটি একটু দেখে নিই। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, ১৩০০ নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। এইখানে কবি এক সময় গ্রামের মেঠো পথে চলাফেরার কথা বলেছেন, অর্থাৎ একটা সময় ছিল যখন মানুষ এই আলপথ বা মেঠো পথ দিয়ে চলাফেরা করত। সেই পুরানো অনেক সেই আগের এই কথাই তিনি উল্লেখ করে বলতে চান যে আমরা সেই আলপথ দিয়ে চলাফেরা করে আসছি। এই যাত্রা একদিনের নয়, হাজার বছরের পুরনো যাত্রা। বন্যার পরে দেশের মাটিতে কি হয়? পলি পড়ে। সেই পলির নরম মাটির উপরে পায়ের চিহ্ন ফেলে ফেলে কবি কি করছেন? যাচ্ছেন। ১৩০০ নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। ছোট বড় বাংলাদেশে মিলিয়ে ১৩০০ নদী রয়েছে। এই যে কবির যাত্রা, আগমন, সেই আগমনের কথা ১৩০০ নদী জানতে চান যে কোথা থেকে তুমি এসেছ। আমি তো এসেছি, কোথা থেকে তুমি এসেছ। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামের চিত্রকলার থেকে। এইখানে চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। কবি এখানে বলতে চাচ্ছেন যে আমরা সেই সাহিত্যিক জাতি, শিক্ষিত জাতি। সওদাগরের ডিঙার বহর বলতে বুঝাতে চাচ্ছেন সওদাগররা হলো ব্যবসায়ী জাতি, আমরা সেই ব্যবসায়ী জাত থেকে এসেছি। কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, কৈবর্ত ছিল হলো বিদ্রোহী, আমরা সেই বিদ্রোহী জাতি, সেখান থেকে এসেছি। আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলাতে। পালযুগ হলো পাল বংশের কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ পাল যুগ থেকে আমরা বাঙালিরা এসেছি, অনেক পুরনো বাঙালি আমরা। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড়া বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদে। এইখানে আউল বাউল মাটির দেউল থেকে। এখানে বৌদ্ধ বিহার হলো বিশ্ববিদ্যালয় ছিল, অর্থাৎ আমি জাতি হিসাবে শিক্ষিত জাতি নিজেকে বোঝাতে চাচ্ছেন। আচ্ছা, তারপরে জোড়া বাংলার মন্দির বেদি থেকে, এবং জোড়া বাংলার মন্দির পাহাড়পুরে বৌদ্ধ বিহার,
এবং এসেছি বরেন্দ্র সোনা মসজিদে। এইখানে জোড়া বাংলার মন্দির বৌদ্ধবিহার হলো, জোড়া বাংলা হলো একটি বিখ্যাত স্থাপত্য শিল্প, আমি সেখান থেকে এসেছি। সোনা মসজিদ নামেও একটা বিখ্যাত স্থাপত্য শিল্প, আমি সেই ধর্মীয় স্থাপত্য শিল্প, আমি সেখান থেকে এসেছি। আউল বাউল মাটির দেউল থেকে, শুধু স্থাপত্য নয়, আমি বাউল গায়ক আছে, সে গায়ক থেকে এসেছি। আমি তো এসেছি সার্বভৌম বারোভূঁইয়ার থেকে। বারোভূঁইয়া সার্বভৌম বারোভূঁইয়ারা ছিল হলো স্বাধীনতা এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী। কবি নিজেকে সেই বারোভূঁইয়ার সমকালীন জাতি হিসাবে পরিচয় দিতে চাচ্ছেন। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, অর্থাৎ কমলার দিঘি মহুয়ার পালা হলো বিখ্যাত একটি পালা গান, অর্থাৎ আমি সেই সংস্কৃতি সাহিত্য থেকে এসেছি। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, অর্থাৎ গীতাঞ্জলি কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং অগ্নিবীণা হলো কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ। এটা বলতে তিনি শিক্ষিত জাতিকে বুঝিয়েছেন, আমরা সেই জাতি। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এখানে ক্ষুদিরাম ছিল হলো 18 বছরের একটি যুবক, তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। আর সূর্য সেন ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধেই নিয়োজিত ছিলেন। তো 1930 সালে তিনি চট্টগ্রামকে ইংরেজ মুক্ত ঘোষণা করেন। কবি সেই বিপ্লবী চেতনার কথা উল্লেখ করে বলেন যে আমরা সেখান থেকে এসেছি। আমি তো এসেছি এসেছি বাঙালি রাষ্ট্রভাঙা জয়নুল আর অবন ঠাকুর থেকে। জয়নুল ছিল বিখ্যাত চিত্রশিল্পী, সেখান থেকে এসেছি আমরা। তারপরে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এখানে রাষ্ট্রভাষার লাল রাজপথ বলতে 1952 সালে ভাষার জন্য বাঙালিরা কি করেছে, রক্ত দিয়েছে। সেই লাল রাজপথ থেকে আমাদের জন্ম, সেখান থেকে আমরা এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবর বলতে আমি সেই নেতার জন্ম যে তার নেতৃত্বে একটি দেশের স্বাধীনতা হয়েছিল বা স্বাধীনতা পেয়েছিল, আমি সেই নেতার রক্ত। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। এখানে বজ্রকণ্ঠ বলতে বঙ্গবন্ধুর কণ্ঠকে বজ্রের সঙ্গে তুলনা করে বলেছেন যে আমি যার ডাকে মুক্তিগামী মানুষ একত্রিত হয়েছিল, আমি সেই বজ্রকণ্ঠ থেকে এসেছি। আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, অর্থাৎ 71 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখান থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, অর্থাৎ আমি হাজার হাজার পায়ের চিহ্ন ফেলে 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 আমি আজকের বাঙালি হয়েছি, আমি দুই একদিনের বাঙালি নই। এসেছি আমার পিছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। এখানে কবি প্রশ্ন করছেন, আবার তিনি একটি জাতি এত এত কোন প্রেরণা এত দূর কিভাবে আসতে পারলো, এই প্রশ্ন করছে। আবার তিনি কবি নিজেই উত্তর দিচ্ছেন কি, তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, বা বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। তো এইখানে বলতেছে যে তুমি বুঝি তাহলে সবার উপরে যে মানুষ সত্য, অর্থাৎ মানুষ আপন, তাহার উপরে কিছুই নাই। আমরা সেই মানুষকে সম্মান করি, ভালোবাসি, বিশ্বাস করি, আর এটা করতে পারি বলেই তো আমরা বাঙালি জাতি আজকে এত কিছু পার হয়ে এই জাতিতে পরিণত হয়েছি। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবো। অর্থাৎ কবির চোখে সব মানুষই হলো কি সমান, তাই সে জাতির মধ্যে কোনো বিভেদ বিচ্ছেদ হানাহানি কোনো কিচ্ছু তিনি মেনে নেবেন না। সব বিভেদ পার্থক্য মুছে ফেলে দিয়ে তিনি সমতার সমাজ গড়তে চান। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল কবিতাটির ভাবার্থ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজ এখানে শেষ করব। তোমরা আগামী কোনো ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।